ওদের আল্লাহ ধরন আর এক রকম, ওদের নবীর ধরন আর এক রকম, ওদের ইসলামের ধরন আর এক রকম। ওদের আল্লাহ লাগা আমাদের আল্লাহর মতো না। ওদের আল্লাহ লাগা নিরাকার, আকার নাই ওদের আল্লাহ, আর আমাদের আল্লাহর আকার আছে। ওদের আল্লাহ কোথায় আছে? আমি ক্লাস 8-এর ওই ফেকা হানাফি ফেকা আমি পড়াই, পড়াতে পড়ে দেখতেছি ওখানে আয়াতুল কুরসির তাফসীর করছেন, সেখানে লেখা আছে যে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কুরসিতে বেষ্টনী করে রাখছে। তার মানে কুরসির নিচে আসমান, কুরসি আরশের উপরে। তাহলে আসমান জমিন কোথায় গেল? আরশে চলে গেল, মানে কুরসির পায়ের নিচে আসমান আসলে। তাহলে আমরা কোথায় আছি? আরশে আছি। এদেশের সবচেয়ে খ্যাতনামা আলেমগণ লিখেছেন, তাহলে কতটুকু গাঁজা খাই লিখেছেন বোঝেন না? আমরা সব আরশে, আর আল্লাহ কুরসিতে বসে আছে। ওইটাই ছেলেবেলের পরীক্ষা দিতে হবে, ওইটা লিখতে হবে। একটা বল আরো আছে, বহুত আছে। এই ইসলাম তারা শিখতেছে। এখন আল্লাহ কুরসিতে বসে আছে, আর কুরসি আছে আরশের উপরে, কুরসির নিচেই আসমান জমিন। তাহলে আমরা আছি আরশের উপরে, কুরসির নিচে, আমরা সব আরশে। আর আল্লাহ কি বলতেছেন? ইন্নাল্লাহ আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ নিজে বলতে আমি আরশে আছি। তাহলে এদের কথার সঙ্গে মিল করলো। আর রাসূল বলতেছেন আল্লাহর পা আছে কুরসির উপরে। আরো ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আছে, ওগুলাই বলতে চাই না। এইগুলি শিক্ষা দিচ্ছে, এবং এরকম বহুত আছে যা কোরআন হাদিসের সঙ্গে মিল করে না, এগুলি শিক্ষা অর্জন করে তারা আলেম হচ্ছে। আর যখনই কোরআন ও সহিহ হাদিসের বাণী তাদের গায়ে যাচ্ছে, তারা অস্ত্রে পড়তেছে। এটা গ্রহণযোগ্য নয়, সম্মানিত উপস্থিতি। এই জন্য ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আসে উপস্থিত হবে, যখন বলে আনা রাব্বুকুমুল আলা, তো প্রমাণ ছাড়া আহলে কিছু মানে না। তখন মহান রাব্বুল আলামিন কি করবেন? খাশাবান সা, তিনি তার পায়ের ললাপন্ত বের করে দিয়ে বলবেন উসজুদ, সিজদা কর। আউয়ালু মা ইউহাসিবু বিহি আবদিস সালাত, কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে সালাতে। এই যে সালাতের হিসাব হলো, যারা সালাত আদায় করেছে তারাই সিজদা দিতে পারবে, যারা সালাত আদায় করেনি তারা সিজদা দেওয়ার চেষ্টা করলেও পারবে না।